সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেলে দিয়ে একবার সরি বলতেছেন না, বেয়াদব। ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ, মানে কি আমার ছবি? আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন, আমি আমার মনে অজান্তে এই ছবি রেখেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই, এটাই আমি। আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন, তাই না? আমি সব বুঝতে পেরেছি। এসব স্কিচ না আমিও আঁকতে পারি, এসব দিয়ে আমাকে পটানো যাবে না। না না, আমি সত্যি বলছি, আমি কল্পনায় আমার ড্রিম গার্লের ছবি এঁকেছি, কিন্তু আনফরচুনেটলি কিভাবে যে আপনার সাথে মিলে গেল আমি বুঝতেছি না। একদম চুপ, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা শোন, বাদ দে না, এমনি লেট হয়ে গেছে, আঙ্কেল আবার বকাবকি করবে। হ্যাঁ চল, দেন আমার ছবি দেন। আপনি এখানে? আপনি বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। একটা তো চুরি করে আপনি আমার ছবি এঁকেছেন, তার উপর বাসা পর্যন্ত চলে আসছেন। আমি কেন চোর হব? আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এখানে এসেছি। কি প্রশ্ন শুনি? আপনি আমার কল্পনাতে কিভাবে আসলেন? আমি তো আপনাকে কখনোই দেখিনি। না দেখে আমি আপনার ছবি কিভাবে এঁকেছি, আর সেটা জানার জন্য এখানে আমি এসেছি। দেখেন, পাগলামির কিন্তু একটা সীমা আছে। এটা কি মানে মেয়ে পটানোর নতুন ধান্দা? আহা, ধান্দা হবে কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি, সব বুঝি। আপনার আমাকে দেখে পছন্দ হয়েছে, তাই রাস্তার মধ্যে ধাক্কা মেরেছেন, চুরি করে আমার ছবি এঁকেছেন, এখন আসছেন বাসায় প্রপোজাল নিয়ে। না, আপনাকে আমি পুলিশে দিব, বুঝছেন? না না, আমি সত্যি আপনাকে এখানে প্রপোজ করতে আসিনি। আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। আপনার কোনো প্রশ্নের অ্যান্সার এখন আমি দিতে পারবো না, আমার বাবা বাসায় আছে, জান আপনি। কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। দেখছেন, আপনার জন্য বাবাকে মিথ্যে কথা বলতে হলো। আপনি জানতো, এখন কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার আমি দিয়ে দিব। কোথায় দেখা করবেন আর কখন? কালকে সকাল 9টায় লেকের পারে আমি বাচ্চাদের নাচ শেখাই, আপনি সেখানে চলে আসবেন। সত্যি দেখা করবেন তো? আরে বললাম তো, জানতো আপনি। কিরে মা, কার সাথে কথা বলছিলিস? ওই এক স্টুডেন্টের গার্ডিয়ান। আমি না তোকে কত করে বলেছি যে ওই তোর স্টুডেন্ট বা স্টুডেন্টের কোনো অভিভাবক, ওদেরকে বাসায় ডাকার দরকার নাই। তোর যদি ওদের সাথে কোনো কথা বা কাজ থেকে থাকে, সেটা বাইরে থেকেই সেরে আসবি। তুই আজকে দেরি করে ফিরলি কেন বলতো? আর বলবো না বাবা, বাচ্চাদের নাচ শেখাই তো, ওদের বলে এভাবে নাচো না, ওরা সবকিছু এলোমেলো করে ফেলে। আমি শেখাই একটা, করে আরেকটা, এগুলো ম্যানেজ করতে করতে দেরি হয়ে যায়। বাবা, আমার মেয়ের কত গুণ ভাবা যায়। আমার মেয়ে নাচতে পারে, আমার মেয়ে ক্যারাটে জানে, আমার মেয়ে গান গাইতে জানে, আমার মেয়ে আবৃত্তি করতে জানে, আমার মেয়ে ছবি আঁকতে পারে। এমন অলরাউন্ডার মেয়ে কয়জন আর আছে বল দেখি শুনি? হয়েছে, থাকা তো প্রশংসা করতে হবে না। তুমি দুপুরে খাইছো? তুই বাসায় নাই, আমি দুপুরে খাওয়ার কথা একদম ভুলে গেছি। কেন খাও নাই? আমি নাই তো কি হয়েছে? তোমাকে বলছি না, আমি বাসায় থাকি বা না থাকি তুমি খেয়ে নিবা, নিজের শরীরের যত্ন করবা। তুমি কেন আমার কথা শুনো না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে বললাম তো, আর হবে না। এই একই কথা তো তুমি প্রতিদিনই বলো, তারপর একই কাজ করো। এখন আমি টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসো। আচ্ছা ঠিক আছে। মানে অবিশ্বাস্য ব্যাপার, তাই না? মানে যে মেয়েটা ছবি তুই মনে মনে অঙ্কন করছিস, সেই মেয়েটা তোর সামনে। বিষয়টা ইন্টারেস্টিং না বল? হ্যাঁ ভাই, ওকে দেখার পর তো আমার ঘুমটাই হারাম হয়ে গেছে। আরে তো হারাম আমারই কথা। জানেন ভাই, ওর সামনে যখন আমি যাই না, আমার হার্টবিটটা বেড়ে যায়, কেমন জানি ধক 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 করে। ধক 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 ধক। ও, এটা তো গ্যাসের ব্যথা, একটা মেডিসিন খা, দেখ ঠিক হয়ে যাবে। আরে না ভাই, এটা সেই ব্যথা না, এটা হচ্ছে প্রেমের ঘন্টা। এটা তোর হাতের ঘন্টা।
প্রেমটা তো সহজ নয়, ঠিক আছে? বললেই প্রেম হয়ে গেল। কল্পনায় দেখা মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, প্রেমের গুঞ্জন তো হতেই পারে। আচ্ছা মানে তোর কি মনে হয় যে মেয়েটা কি পড়বে? অত সহজে পড়বে না, একটু কষ্ট করতে হবে। কষ্টকর, কোনো সমস্যা নেই। আর যদি তোর কোনো প্রয়োজন হয় এই ডাবু ভাইকে স্মরণ করিস, আমি কিন্তু প্রেমের বিষয়ে খুবই এক্সপার্ট। ঠিক আছে ভাই, বলবো। আপু আমারটা কি হয়েছে? তোমার হাতটাই তো ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, লাস্টবারের মতো আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমারটা কপি করবো, ওকে? আচ্ছা, তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। হাই। বলেন, কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি আপনি বলতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন, কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। এখনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রামে, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকেই আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে তোমার আর আমার দেখা হওয়ার পিছনে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। কচু আসা। তোমার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আধ্যাত্মিক একটা ব্যাপার অবশ্যই আছে। এখানে আধ্যাত্মিক ব্যাপারটা কোত্থেকে আসলো? কাল যখন তুমি চলে যাচ্ছিলে, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছিল। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি। তোমার কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হলো? আপনার হার্টে সমস্যা আছে নিশ্চয়ই, ডক্টর দেখান। আমি শুনেছি পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয়, তখন তাদের হার্টবিটটা মিউজিকের মতো একটা ফ্লো দেয়। দুজনেরই এমনটা হয়। কি ভাবছো? আচ্ছা, তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না। এসব ফালতু কথা বাদ দেন, এখন বাসায় যান। চলে যাবে? হ্যাঁ, চলে যাবেন। আপু কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। আচ্ছা বাদ দাও, চলো আমরা ডান্স প্র্যাকটিস করি। আচ্ছা শুনেন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছিলেন বা আমাকে দেখে ছবি এঁকেছিলেন, তখন আপনি আমাকে ফোন করে বলবেন, বা আমি রাত্রে আপনাকে ফোন করে শুনতে পারি। ঠিক আছে, ফোনটা দেন। এই নাও। আপনার নাম্বারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যান। বাই। বাই। হার্টবিটের ব্যাপারটা কি সত্যি? সত্যি কি আমার এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছিল, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেরই হার্টবিট টিউন করলো। একসাথে দুজনের হার্টবিট কেন টিউন করলো? আর ও যদি আমাকে ন্যায় দেখে থাকে, তাহলে আমার ছবি কিভাবে আঁকলো? ব্যাপারগুলো কেমন জানি আধ্যাত্মিক আধ্যাত্মিক মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা কল করি।
হ্যালো, হ্যালো, কে? আমি নীলিমা। ও তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? মানে কোথায় দেখা হয়েছিল আমাদের? মানে তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। ওই যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। হোয়াট? আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে। তুমি আমাকে দেখে হাসতেছিলে, ইশারায় তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে। মিথ্যে বলার জায়গা পাও না, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, কোনো বেশি বেশি হচ্ছে না, আমি 100% শিওর। তোমাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, মনে পড়ে? ঠকবাজ কোথাকার। শোনো, আমি ছোটবেলা থেকেই আইসক্রিম খাই না, কারণ আমার ঠান্ডার জন্য তো সমস্যা আছে। এবার তো তুমি ধরা পড়ে গেছো। মানে কয়েক বছর হয়ে গেছে তো, কি খেয়েছি না খেয়েছি আমার এত কিছু মনে নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম। কই, আমার তো কিছু মনে পড়তেছে না। সব মনে পড়বে, আমি তোমাকে কাল প্রমাণ দিব। কালকে কেন, এখনই দাও। না, সামনাসামনি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবা। কোথায় আসবো? আমার নাচের মঞ্চে আসো, পার্কে। ঠিক আছে। কি ভাই, কি হয়েছে? তুই মানুষ না এলিয়েন, মানে কোথাকার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? ভাই, মেয়েটা নিজেকে যতটা চালাক মনে করে, আসলে সে ততটা চালাক না। তো তোর কি মনে হয়, তোর এই ঘটনা বিশ্বাস করবে ও? করবে না কেন? অবশ্যই করবে, যদি আমি প্রমাণ দিতে পারি। সে প্রমাণটা কিভাবে দিবি বল? ওই যে বললাম না, আমি ওকে চানাচুর কিনে দিয়েছিলাম, এখান থেকেই তো গল্পটা শুরু হবে। বুঝলাম না, তুই বুঝিয়ে বল। শোনো ভাই, আচ্ছা বাবা, কি? আমরা কি কয়েক বছর আগে চট্টগ্রামে গিয়েছিলাম তোমার বন্ধুর বাসায়? হ্যাঁ, আমার বন্ধু জাফরের বাসায় গিয়েছিলাম। কেন রে মা, হঠাৎ সেই কথা? আচ্ছা, আমরা কি ট্রেনে যাতায়াত করেছিলাম? হ্যাঁ, আমরা তো ট্রেনে গিয়েছিলাম। স্টেশনে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, আর ট্রেনে যেতে হলে তো স্টেশনে দাঁড়াতেই হবে। সেখানে কি কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছিল বা আমি তাকাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে তাকাচ্ছিল তো। ওই ছেলেকে আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিল? কি হলো বাবা, বলো। হ্যাঁ মা, আমি তো ওই সময় টিকিট কাটতে গিয়েছি, সেই সময় কেউ এসে হয়তো তোর সাথে বন্ধুত্ব করেছিল। কিন্তু আমার মনে নেই কেন বাবা? মাঝখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে, মনে নাও থাকতে পারে। তাই তো। নে মা, খেয়ে নে, খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে।